আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি আলোচনা করব সালাত জামাতে আদায় করা সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সালাত পুরুষদেরকে জামাতে এসেই পড়তে হবে, এটি হলো অধিকাংশ ওলামাদের মত। একদল ওলামা বলছেন যে শরীয়তি উযর ছাড়া কেউ যদি সালাত বাড়িতে পড়ে তাহলে তার সালাত হবে না, তার নামাজ হবে না। একদল ওলামা বলছেন যে সালাত জামাতে পড়া হলো ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে শরীয়তি উযর ছাড়া বাড়িতে সালাত আদায় করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু তার সালাত হয়ে যাবে, সে গুনাহগার হবে শরীয়তি উযর ছাড়া সে জামাত ত্যাগ করার কারণে। আরেক দল ওলামা বলেছেন সালাত জামাতে পড়া, নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করলো সে নেকি থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো। যে হাদিস আছে 27 গুণ 25 গুণ নেকি সব পেত, সে নেকি থেকে সে বঞ্চিত হলো বাড়িতে পড়ার কারণে। শরীয়তে উযর কি? শরীয়তে উযর হলো অসুস্থতা, শরীয়তে উযর হলো মেঘ বৃষ্টি, শরীয়তে উযর হলো রাস্তাতে ভয় আছে, রাস্তা নিরাপদ নয়, আরো অনেক উযর থাকতে পারে শরীয়তে উযর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিয়ান নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। যে ব্যক্তি আযান শ্রবণ করলো বিনা কারণে মসজিদে আসবে না, তার সালাত হবে না। ইবনে মাজাহ, দারাকুতনি, মুসনাদ আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। একজন অন্ধ ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে পড়ার জন্য নির্দেশ দেন নাই। প্রথম বলেছে তুমি আজান শুনতে পাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি অন্ধ, আমাকে কে নিয়ে আসবে মসজিদে? আমি কি বাড়িতে সালাত আদায় করব? বলছেন, যাও তুমি বাড়িতে সালাত আদায় করো। তারপর বলছেন, তুমি কি আজান শুনতে পাও? তো বলছে, হ্যাঁ আমি আজান শুনতে পাই। তাহলে তুমি মসজিদে এসে সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার ফান, আমার ইচ্ছা হয় যে আমি কিছু লাকড়ি খড়ি জোগাড় করি এবং একজনকে বলি আজান দিতে, আরেকজনকে বলি ইকামত দিতে, আরেকজনকে বলি যে সালাতের ইমামতি করতে। আর আমি ওই লোকদের কাছে যাই যারা সালাত জামাতে আসেনি, সালাত পড়তে জামাতে আসেনি, তাদের বাড়ি ঘরকে আমি জ্বালিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লাহ আলাল আলামিন তিনি চাইছেন যারা জামাত সালাতে পড়তে আসেনি তাদের বাড়ি ঘরটা জ্বালিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছেন রাহমাতুল্লাহ আলামিন। কেন জ্বালাননি? ওলামাগণ বলেছেন যে মহিলারা আছেন, বাচ্চারা আছেন, তাদের উপরে জামাত ওয়াজিব নয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বালাননি।
সালাত জামাতে পড়া কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারছেন? ওই যুগে মুনাফিক ছাড়া কেউ এই সালাত জামাত ছাড়তো না, সমাজে সবাই পড়তো, শুধু মুনাফিক ব্যতীত। মুনাফিকদের এশার নামাজ আর ফজরের নামাজে দেখা যেত না। আজকেও যারা শরীয়তে ওজর ছাড়া জামাত ত্যাগ করে তাদেরও মুনাফিকই আছে, এটা আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভারী নামাজ হলো মুনাফিকের ফজরের নামাজ আর এশার নামাজ। তার এই দুই নামাজে জামাতে আসতো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সালাত জামাতে আদায় করার তৌফিক দেন এবং মুনাফিকি থেকে আমরা বাঁচতে পারি সেই তৌফিক দেন। আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।